শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জর্দার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমার যে বন্ধুরা রয়েছো তাদের কমেন্টস করার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো। তো রোজকারের মতো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তা আজকে সবাই আমরা পিকনিক করেছি, তোমরা প্রথমে দেখে বুঝতেই পেরেছো। তো এই পিকনিকটা আমাদের পাড়ার পিকনিক। প্রত্যেক বছর এই দিনটার জন্য সত্যি আমরা অপেক্ষা করে থাকি। আর খুবই আনন্দ হয় যে তোমার 8-10টা ফ্যামিলি মিলে আমরা পিকনিকটা করি, আশেপাশে সবাই মিলে। কিন্তু পিকনিকটা করা হয় পাড়ার মধ্যেই। দেখো চলে এসেছি পিকনিক স্পটে। সকালবেলা এসে সব জোগাড়জান্তি করে রেখে গেছিলাম। তারপরে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করেছিলাম, যেহেতু বাবা মা রয়েছে। তো বাবা মা রান্নাটা ধরো করে রাখতে হয় যেখানেই যাই, তোমরা জানো। তো বাড়িতে রান্নাবান্না করে তোমার চান টান করে দেখো ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি এখানে। মানে সকালের মোটামুটি এখন তোমার 10টা 10:30 বাজে। তাদেরকে সকাল সকালে উঠেছি, সব কাজকর্ম তাড়াতাড়ি সেরে নিয়েছি। তো এটা আমাদের বাড়ির পাশে একটা দিদিদের বাগান। তো এখানেই ধরো পিকনিকটা করি, গত বছরও করেছিলাম, তো এবারও এখানে করেছি। আর এটা আমাদের কাকিমা, পাড়ার কাকিমা, সবাই পাড়ারই ধরো আশেপাশে সব দাদারা দিদিরা সব আছে। আর সব ছোটো ছোটো ছেলে মেয়েরা ধরো আমরা রয়েছি, আমার দুটো আছে, একটা ছোট্ট মেয়ে পুচকি, ওর পাশে বাড়ি। আর ধরো আর দুটো জেঠু জেঠুমা রয়েছে। সবাই মোটামুটি 25-26 জন মতো হবে হয়তো। মোটামুটি সবাই মিলে ধরো পিকনিকটা করলাম। পিকনিকের মেনু কিন্তু অনেক কিছু ছিল। শীতের সময় ধরো খেজুরের গুড়ের পায়েসটা ধরো মাছ থাকবেই, খেজুরের গুড়ের পায়েস, তারপরে চিকেন ছিল। আর সবার চিন্তা ভাবনা করে ধরো মেনুটা ঠিক করতে হয়, কারণ ধরো বাজেট একটু বেশি হয়ে গেলে অনেকের পক্ষে অসুবিধা হয়ে যায়, আমাদেরও অসুবিধা হয়ে যায়, যেহেতু পিকনিক মানে মাথা পিছু একটা বাজেট থাকে, সেই জন্য। যাই হোক, সবাই মিলে আলোচনা করে আমরা এটা প্রত্যেকবার করি। আর এই দেখো টমেটো চাটনিটা কিন্তু হয় তোমার মিষ্টির রস দিয়ে, সেই জন্য আমরা মানে যেটা মিষ্টির রস আর কি, মানে ওইটাই নিয়ে আসি। সন্দেশ নিয়ে আসি না, যেটাতে রস পাওয়া যায় সেটাই নিয়ে আসি। তো গুড়ের রসগোল্লা ধরো শীতের সময় ধরো বেশি ভালো লাগে খেতে, নলেন গুড়ের রসগোল্লা। আর সেই রসগোল্লার রসটা দিয়ে যদি চাটনি করা যায়, চাটনির টেস্ট ধরো অসাধারণ হয়, ভালোই লাগে খেতে। প্রত্যেক বছর এটা করি, চিনির খরচটা একটু কম হয়। আর এইদিকে ধরো সকালে টিফিন ছিল ঘুগনি মুড়ি, তার সঙ্গে ছিল একটা কেক। আর দেখো সকালবেলায় ঘুগনিটা আমাদের দিদিভাই করেছে। সকালবেলা ঘুগনি ধরো তরকারি যা যা লাগে ধরো আলু টালুগুলো সব কেটে দিয়ে গেছিলাম। তারপরে এসে ধরো ঘুগনি হয়ে গেছে। আর আমাদের ধরো পিকনিকের এটা ম্যানেজার, আমাদের দাদা, সামনে বাড়ি। তো মানে সব কিছু পরিচালনা করার দায়িত্ব খুব ভালো। মানে এই দাদা না থাকলে ধরো পিকনিকটা করা মানে সত্যি অসম্ভব হয়ে যায় আর কি। সব দায়িত্ব মানে নেয় দাদাটা, কেউ না কেউ দেখবে দায়িত্ব না নিলে হয়ে ওঠে না। যাই হোক, তো দাদাদের কোনো সিঙ্গেলই রয়েছে, আর কাকিমা রয়েছে। তো আর এদিকে কফিটা ধরো ঘুগনি টুগনি খাওয়ার পরে কফিটা আবার লাস্টে করা হয়েছে। একটু কফি খেয়ে ধরো খানিকক্ষণ সবাই থামলাম। তারপরে ধরো রান্নাবান্না হলে খেতে খেতে মোটামুটি ধরো 2-2:30 বাজবেই। কিন্তু ধরো রান্না চলছে, রান্নাটা কিন্তু আমরা সবাই মিলেই করি, আলাদা এক্সট্রা কোনো রাঁধুনি আমরা নিই না। সবাই একটা আনন্দে সবাই মিলেমিশে করি। তার মধ্যে ধরো একটু গান বাজনা হয়। আমাদের পাশের এক দাদা ধরো সে গান করতে খুবই ভালোবাসে, তো ওই দাদাটা গান করেন। আর ধরো আমরা এইভাবে একে একে ধরো রান্নাবান্না করি, সবাই মিলে হাতে পাতে করে নিই, সুবিধা হয়। তারপর রান্নাবান্না সেরে তারপরে লাস্টের দিকে আবার ধরো মাজা ঘষার ব্যাপার থাকে, সেটাও কিন্তু আমরা সবাই মিলে করি। সবাই মিলে কাজ করা দেখবে একটা আনন্দই আলাদা। কিন্তু কিছু কিছু মনে হয় না, যতই ধরো বড় একটা অনুষ্ঠান হোক না কেন, তাও কোনো কিছু মনে হয় না সবাই মিলে যদি করা যায়। আর পিকনিক স্পটটা দেখো খুব সুন্দর, চারিদিকে গাছ, আর নিচে ধরো রান্না হচ্ছে, আর এদিকে আমাদের ধরো কাকিমাটা নাচ করছে। এইগুলোই ধরো সঙ্গে থেকে যায়, স্মৃতি হিসেবে এইগুলোই থেকে যায়। তো এর আগে আর একটা ফ্যামিলি ছিল, তারা এখানে থাকে না, চলে গেছে, তো খুব মিস করছি। যাই হোক, আমরা যে কজনে আছি সেই কজনে মিলে করলাম। আর এরপর দিদিটা রান্না করছে, চিকেনটা রান্না করলে মোটামুটি হয়ে যাবে। আর এদিকে পায়েসটা ধরো আছে, পায়েসের মেনুটা লাস্টের দিকে ঠিক করা হয়েছিল। আর এই দিদিভাই ধরো গুড়ের ব্যবসা করে, সেই জন্য আমি গুড় দেবো, আর সেই জন্য হিসাবে ধরো পায়েসটা আবার করা হলো। লিকুইড যেটা আমলের ধরো সেটা আর বাজার থেকে নিয়ে আসলো শ্রীরামদা, মানে নামটা বলেই ফেললাম। আর ধরো ওই ম্যানেজার, যাই হোক, কিন্তু দাদাটা নিয়ে এসে বলে যা যা লাগবে তোমাদের নিয়ে এসে দেবে, তারপরে হিসাবপত্র যা হবে পরে দেখা যাবে। যাই হোক, এইভাবেই হয় সব কিছু।
আর মোটামুটি রান্নাবান্না খুব দারুণ হয়েছে। দিদিভাই রান্না করতে খুবই ভালো পারে, মানে প্রত্যেক বছর কিন্তু রান্নার দায়িত্বটা দিদিভাইই থাকে। আর সবাই মিলে আমরা সহযোগিতা করি, হেল্পার আর কি বলতে পারো। আর মানে মেন রাঁধুনি কিন্তু এই দিদিভাইটাই। আমাদের বাড়ির পাশেই বাড়ি, সবই ধরো বাড়ির আশেপাশেই ধরো আমরা সবাই মিলে করি। আর চিকেনটা খুব সুন্দর হয়েছিল, মানে দেখে যেমন বুঝতে পারছো কালারটাও খুব সুন্দর হয়েছে, টেস্টটাও অসাধারণ। মানে সেন্টটা তো মানে তখন রান্না করে সেন্টটা প্রচণ্ড ভালো আসছিলো, মানে সে ঘ্রাণে অর্ধভজনের মতো অবস্থা ধরো। যাই হোক, তো আমি একটু হাত টান লাগালাম। একভাবে রান্না করতে গেলে একটু হাত মা ধরো ধরে যায়, সবাই মিলে এইভাবেই করি। এদিকে বাচ্চারা ধরো একটু নাচ টাচ করছিলো। আর আমারটা ধরো এখনও ধরো লজ্জাটা ধরো কাটেনি। সবার মধ্যে নাচ করলে একটু যেমন পারে তেমন করে। যাই হোক, তো আমাদের রান্নাবান্নার পরে খাওয়া দাওয়ার পরে তোমার নাচের একটা কিন্তু মানে আমরা নেচেই থাকি, মানে সবাই। আমি তো কোনো জিনিসও নাচতে টাচতে তেমন পাই না, আমি দর্শক হিসাবে দেখি। আর সব দাদারা দিদিরা সবাই নাচে ধরো, সেই জন্য ধরো দর্শকও তো কাউকে থাকতে হবে। তো এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছিল না রাত্রিবেলায়, তো চার্জার নিয়ে ধরো নাচা টাচা হয়েছে। তো তোমরা দেখো, ভালোই লাগবে। আর এইদিকে ধরো ওইদিকে ভাতটা আবার বসিয়ে দিয়েছি, মানে অনেকজন মানুষ ধরো হাঁড়িটা একটু ছোটো হয়ে গেছিলো, সেই জন্য দুবারে ভাতটা হয়েছে। আর এইদিকে বাড়িতে এক দিদিভাইয়ের বাড়িতে তোমার বলে তাহলে মানে সরি পায়েসটা তাহলে ঘরেই করে নিয়ে এসো। পায়েসটা দিকে আমি ধরো বসিয়ে দিয়েছি। আর পায়েসটা হয়ে গেলে মোটামুটি ধরো সব কিছু মেনু ধরো কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না। যে পায়েসটা আমি এদিকে করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেল, তা নাহলে ধরো একটু দেরি হয়ে যেত। আবার ধরো বাচ্চাটা রয়েছে, আর একটা সময় পার হয়ে গেলে ঠিক ভালো লাগে না। আর এদিকে রান্নাবান্না পায়েসটা হয়ে গেলো, এদিকে ধরো চিকেন টিকেন হয়ে গেছে। আর এই দেখো সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, মানে প্রথমে যে কজন ধরো আমরা রয়েছি সেই কজনে কিন্তু বাটিতে এইভাবে প্রত্যেকবারই আমরা মাংসটা ভাগ করে নিই, কম বেশি যাতে না হয়। ধরো সবার একটা মনের মধ্যে হতেই পারে হয়তো কমলে, যাই হোক এইটা ধরো মনের মধ্যে যদি না হয়, সেই জন্য আমরা এইভাবেই ভাগটা করে নিই। তারপরে যেটা থাকে সেটা ধরো সবাই মিলে আলাদা ব্যাপার, এভাবেই চলে কোনো দিন। সত্যি কথা বলতে এই দিনটা আমরা মানে সবাই খুব আনন্দ করি, এনজয় করি। আর প্রত্যেক বছর এবারও একটু তাড়াতাড়ি হয়ে গেল পিকনিকটা, যেহেতু ছেলেপিলে এখন বড় হয়েছে, ধরো সবার বাইরে পড়াশোনা করছে, সব সময় থাকতে পারে না। সেই জন্য তোমার ধরো ওই জন্য ধরো ওদের বাড়িতে যেহেতু ছিল, বাচ্চারা না থেকে দেখবো বা আমাদেরও ভালো লাগে না, সেই জন্য সবাই মিলে একসঙ্গে যেহেতু করা যায় সেই জন্য তাড়াতাড়ি পিকনিকটা করে ফেললাম। আর এদিকে ধরো এদিকে দাদাটা আবার ধরো মাইক নিয়ে তোমার সবাইকে বলছে কেমন হয়েছে না হয়। যাই হোক, এইগুলো আনন্দগুলো থাকে সঙ্গে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটা মাঝে গাছের পর্ব রয়েছে, সবাই মিলে আমরা হাতে পাতে এটা করে নিই। তারপরে ধরো আবার নাচা টাচা আসে, চলো দেখতে থাকো। মোটামুটি ধরো আজকে সব কাজ হয়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেল, শুধু বাসন মাজার পর্বটা বাকি আছে। বাসন মাজা হয়ে গেলে সবাই একটু নাচানাচি করব। আর ধরো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটু যদি ভালো লাগে একটু লাইক করো, খুব ভালো লাগবে। আর নতুন যে বন্ধুরা রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার যে বন্ধুরা রয়েছে তারা এইভাবে আমার পাশে থেকো, আমার ব্লগটাকে ফলো করো, দেখো, কমেন্টস করে জানিও কেমন হয়েছে না হয়েছে। তোমরা সবাই খুব ভালো থেকো। তো পিকনিকের এবার মানে একটা মাস পিকনিক সবাই করে, সবাই খুব সাবধানে পিকনিক করলে করো। আর এইভাবে সবাই আনন্দে থেকো। আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, গুড নাইট।